গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফল, ফুল বা সবজি গাছের বিষয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব দুটি ইনডোর প্লান্ট বা পাতাবাহারি গাছের বিষয়। গাছ দুটি হলো ক্যালাডিয়াম আর কলিয়াস। আপনাদের মধ্যে যারা ইনডোর গাছ করেন বা পাতাবাহারি গাছ পছন্দ করেন তারা কিন্তু গাছটিকে অতি সহজেই চিনে থাকবেন, কারণ খুবই কমন এই দুটি পাতাবাহারি গাছ, আর খুবই কম পরিচর্যাতে গাছ দুটি কিন্তু তৈরি হয়ে যায়। আর একটি গাছ যদি কখনো আপনি লাগিয়ে ফেলতে পারেন, ব্যাস সেখান থেকেই আপনি প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করে নিতে পারবেন। তো এই গাছগুলির মেনটেনেন্স, কী ধরনের মাটি তৈরি করবেন, পরিচর্যা কিভাবে করবেন, কি খাবার দেবেন, সেই সমস্তই আজকের ভিডিওতে আলোচনা করব। এই দেখুন, এই যে ছোটটা কলিয়াসের গাছ, আর এই যে দুটো সবুজ রঙের দেখতে পাচ্ছেন, ওই দুটির নাম হলো ক্যালাডিয়াম। আর এটি একটি বড় কলিয়াসের গাছ। আমি কিন্তু ফল, ফুল, সবজি, শাক এ সমস্ত গাছের সাথে ইনডোর প্ল্যান্টও লাগাতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর এইদিকে দেখুন, এই যে কলিয়াসের গাছটা, এটার মধ্যে কিন্তু দুটো গাছ রয়েছে। মাত্র একটা ডাল থেকে কেটে দুটো ডাল তৈরি করে বসিয়েছিলাম। তারপরে 2 মাস আগে এটাকে এই ফলের ট্রেটার মধ্যে বসাবার পরে কী হারে বৃদ্ধি হয়েছে সে তো আপনারা দেখতেই পেলেন। এবার এই যে ছোট গাছটা, এর কথা বলি। এই কলিয়াসের গাছটা আমার মেয়ের স্কুল থেকে একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে গাছটাকে প্রথমে কোকোপিটের মধ্যে একটি ডিসপোজেবল গ্লাসের মধ্যে ভরে বসিয়ে রেখে দিয়েছিলাম। প্রায় 1.5 মাসের মধ্যে চারাগুলি যখন রেডি হয়ে যায়, তারপরে ওই গ্লাস থেকে বার করে এই বাটির মধ্যে বসিয়েছিলাম। আর এই বাটির মধ্যে যে সয়েল মিক্স ছিল, তাতে ছিল বালি, কোকোপিট, মাটি আর সামান্য গোবর সার। আর এখন এদেরকে এই যে ফাইনালি রিপোর্টিং করে দেব। এই গাছটা এই বালতিটার মধ্যে খুবই ভালোভাবে গ্রো হবে আশা করছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যালাডিয়াম। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন সেখানে দেখতে পারবেন যে এই গাছগুলি কিন্তু পাতাগুলি অনেক বড় বড় হয়। যেহেতু এখন শীতকাল, সেহেতু পাতাগুলো একদম ছোট হয়ে গেছে। শীতকালে পাতা ছোট হয়ে যায়, আর এর মধ্যে যে বাল্বগুলো থাকে সেগুলো সাইজে আস্তে আস্তে বড় হতে থাকে। আর এই বাল্বগুলো থেকেই কিন্তু এই গাছগুলো প্রোপাগেট করে, একটা গাছ থেকে অনেক ছোট ছোট চারা তৈরি হয়। একটা মাত্র চারা আমি নিয়ে এসে এই গাছটার বসিয়েছিলাম, আর সেখান থেকেই তারপরে আমি দুটো চারার মধ্যে আলাদা করে বসাই। আর সেখানেও দেখুন এখন প্রায় অনেক চারা হয়ে গেছে। এই যে সয়েল মিক্সটা তৈরি করেছিলাম, এর মধ্যে প্রচুর পরিমাণে সবজির খোসা ব্যবহার করেছিলাম, তাই মাটিটার রং দেখুন পুরোই কালো রঙের মাটি, অর্থাৎ মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খাবার আছে। কিন্তু এই গাছগুলি না রুট বাউন্ড হয়ে গেছে, আর বাল্ব কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আর এই ছোট টবে রাখলে একে হবে না। তো ভাবছি যে এই যে গাছটা থেকে থেকে মাটিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে, আর আগের দিন তো সয়েল মিক্স তৈরি করে এই যে বালতিগুলোর মধ্যে ভরে রেখেছিলাম, এর মধ্যেই ভাবছি দুটো গাছকে একসঙ্গে বসিয়ে দেব। আর এই যে বালতির মধ্যে যে মাটিটা তো আগের দিন তৈরি করে বসিয়েছি। এবার আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এই যে মাটিটা আছে, এই মাটিটার মধ্যে নর্মাল গার্ডেন সয়েলের সাথে রয়েছে বেশ খানিকটা গোবর সার আর খড়। কোকোপিটের পরিবর্তে আমি খড় এখানে ব্যবহার করেছি। কোকোপিটের বিকল্প হিসেবে আপনারা খড় ব্যবহার করতে পারেন, কাঠের গুঁড়ো ব্যবহার করতে পারেন, শুকনো পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে খড়ের ব্যবহার করেছি। আর এই দেখুন, গাছ দুটোকে বসিয়ে দিয়ে এখানে মাটি দিয়ে ভালো করে গোড়ার বাল্বগুলোকে চাপা দিয়ে দেব, দিয়ে জল দিয়ে কিছুদিন এইভাবে ছায়া জায়গাতে রেখে দেব। তারপরে একে রেখে দেব একদম যেখানে আলো আসে সকালবেলায় 2 ঘন্টা, আর সারা দিন ছাওয়া থাকে এরকম জায়গাতে।
এই যে কলিয়াসের গাছ আর ক্যালাডিয়ামের গাছ পরিচর্যা বলতে খুব বেশি কিছু পরিচর্যার দরকার পড়ে না। আর সয়েল মিক্স বলতে আপনারা যে কোনো নর্মাল মাটির সাথে কোকোপিট আর গোবর সার সম পরিমাণে মিশিয়ে নিয়ে বসাতে পারেন। আর কোকোপিট যদি না থাকে দেখলেনই তো আমি এখানে খড় ব্যবহার করেছি, তো ওই এর মধ্যে খড় মিশিয়ে সম পরিমাণে মিশিয়ে সয়েল মিক্স তৈরি করে গাছ বসাতে পারেন। তাতে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়। কিছুদিন আগে যখন নার্সারিতে গেছিলাম সেখান থেকে এই ক্রিসমাস প্লান্টটা নিয়ে এসেছিলাম। তো ভাবছিলাম যে যদি বসিয়ে দেখি যদি বেঁচে থাকে। গাছটা কিন্তু কিনে আনিনি, দোকান থেকে নার্সারি থেকে একেবারেই ফ্রিতে আমাকে দিয়ে দিয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয়ে এই যে গাছটি মরে গেছে। আর এর যে মাটিটা তৈরি করেছিলাম তার মধ্যে প্রচুর পরিমাণে কোকোপিট ছিল। ওই মাটিটাকে এই সয়েল মিক্সের মধ্যে মিশিয়ে নেব, নিয়ে নতুন টবগুলোতে ভরে রেখে দেবো, যাতে পরের বার যখন গাছ লাগাবো এর মধ্যে যাতে বসাতে পারি। প্রত্যেকবারই এইভাবে মাটি রেডি করে আমি রেখে দিই, এতে বাগানের কাজ অনেক সহজ হয়ে যায়। এবার আবার আসি কলিয়াসের গাছের কথায়। ক্যালাডিয়ামের গাছ যদি অতিরিক্ত রোদ্দুরে রাখা হয় তাহলে কিন্তু পাতার রং ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু আমার ওই বড় কলিয়াসের গাছটা আপনারা দেখতে পেলেন, ওটা কিন্তু সারাদিন রোদ্দুরেই থাকে। আর ওটা যেখানে রয়েছে সেখানে সারাদিনই রোদ্দুর পড়ে, কিন্তু গাছের কিন্তু তাতে কোনো প্রকারের ক্ষতি হয়নি। আপনারা চাইলে ঘরে গাছকে রাখতে পারেন, কিন্তু এমন জায়গাতে রাখবেন যেখানে ভালো আলো আসে। এই ধরো জানালার সাইডে, ব্যালকনিতে রাখবেন, তাহলে কিন্তু ভালো গ্রোথ হবে গাছে। আর আমি তো আপনাদেরকে আগেই বললাম, প্রায় 2-2.5 মাস আগেই ওই গাছটা ট্রেটার মধ্যে বসিয়েছিলাম। তো গাছটা দেখতে পেয়েছেন কত ভালো গ্রোথ হয়েছে। তো আপনারাও এরকমই ভালো গ্রোথ পাবেন। খালি মাত্র সয়েল মিক্সটা ভালোভাবে রেডি করবেন যেমন বললাম। আর হচ্ছে যেমন নর্মাল লিকুইড ফার্টিলাইজার অন্য গাছে 15 দিন, 20 দিন কি 10 দিন অন্তর দেন, সেই সারই দিতে থাকবেন, তাহলেই ব্যাস। আর হচ্ছে পোকামাকড়ের আক্রমণ বলতে এই যে কলিয়াসের গাছ কিংবা ক্যালাডিয়ামের গাছে খুব একটা পোকার আক্রমণ হয় না, কিন্তু কিছুদিন আগে আমি দেখেছিলাম আমার ওই বড় কলিয়াসের গাছটার মধ্যে কোনো একটা পোকা এসে রাত্রেবেলা করে কিছুটা কিছুটা করে পাতা খেয়ে খেয়ে গোল গোল করে দিয়েছে। তো তার পরের দিন আমি ওর মধ্যে নিম তেল স্প্রে করে দিয়েছিলাম, তারপরে আর কিন্তু কোনো প্রকারের ক্ষতি হয়নি। তো আপনারাও খুব অর্গ্যানিক উপায়ে নিম তেল স্প্রে করে কোনো রকমের পোকার হাত থেকে গাছকে খুব সহজেই বাঁচাতে পারবেন। এই যে ফলের ট্রেটার মধ্যে কলিয়াসের গাছটা হয়ে রয়েছে, কিন্তু এখন যেহেতু গরমকাল, এই ট্রেটাকে সবজির গাছ লাগাবার জন্য ব্যবহার করব। তাই এখান থেকে কলিয়াসের গাছটাকে তুলে নিয়ে আর ওই যে ছোট্ট ব্যাগের মধ্যে মাটি রেডি করে ভরে রেখেছিলাম তার ভিতরেই এই গাছটাকে আজকে বসিয়ে দেব। গোড়াটা খুবই সাবধানে মোটের উপর যতখানি শিকড় বাঁচিয়ে তোলা যায় সেইভাবেই তুলে নিয়েছি। দেখুন শিকড়ের গ্রোথ অত বেশি হয়নি গাছটায়, কিন্তু গাছটার ওপরে গ্রোথ কিন্তু খুবই ভালো হয়েছে। যতদূর সম্ভব আমার মনে হলো এই গ্রোথটা হয়েছে শুধুমাত্র রোদ্দুরের কারণে। রোদ্দুরে কিছু কিছু গাছ আছে রোদ্দুরে রেখে দিলে গাছের পাতার কালার খারাপ হয়ে যায়, কিন্তু কলিয়াসের গাছ দেখলাম রোদ্দুরে কিন্তু পাতার কালার খারাপ হয়নি, আর গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে। আমার কাছে এই দুটো ভ্যারাইটির কলিয়াসের গাছ আপাতত হলো। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এর পাতাটা সাইড দিয়ে সবুজ সবুজ ছোপ, আর যেটা আমি এখন ছোট গাছটা লাগালাম ওই গাছটার কিন্তু সাইডটাতে ছোপ নেই। কলিয়াসের এই পাতা বিভিন্ন রঙের হয়, আর প্রায় 62 থেকে 63টা ভ্যারাইটির কলিয়াসের গাছ হয়। তো আমার কাছে মাত্র দুটো ভ্যারাইটিরই আছে। যদি আগামী দিনে কোথাও আবার নতুন কালারের কলিয়াসের গাছ দেখতে পাই তাহলে সেখান থেকে আবার একটা ডাল নিয়ে এসে বসিয়ে দেব। কলিয়াসের গাছ কিন্তু পাতা থেকেও গ্রো হয়ে যায়। হয়তো আপনারা কোথাও গেলেন, গিয়ে কোথাও কলিয়াসের গাছ দেখতে পেলেন, কিন্তু কেউ আপনাকে ডাল দিতে রাজি হলো না, তাহলে মাত্র একটা ছোট্ট পাতা নিয়ে এসেও যদি আপনারা কোকোপিট বা বালির মধ্যে বসিয়ে রাখেন তাতেও কিন্তু শিকড় ডেভেলপ হয়ে যাবে, কিন্তু ওই গাছটা গ্রো হতে একটু বেশি দিন সময় লাগবে। তো কলিয়াসের গাছ পাতা থেকেও সহজে গ্রো হয়ে যায়।
যখন পাতা কোকোপিট বা বালির মধ্যে রেখে দেবেন 1 মাসের মধ্যেই তার থেকে সুন্দরভাবে শিকড় তৈরি হয়ে যাবে। একবার শিকড় তৈরি হয়ে গেলে নর্মাল যেমন সয়েল মিক্সে আমরা গাছ লাগাই, সেরকম সয়েল মিক্সে মধ্যে বসিয়ে দিয়ে আপনারাও সুন্দর একটা গাছ তৈরি করতে পারবেন। আর এইদিকে দেখুন, আজকে বাড়িতে হেলেঞ্চা শাক খাওয়া হয়েছিল, আর এই যে ডাঁটাগুলো পড়ে রয়েছে, এই ডাঁটাগুলোকেই ভাবছি এই ফলের ট্রেটার মধ্যে বসিয়ে দিই। কিছুদিন আগেই গরমের সবজির জন্য বেশ কিছু দানা লাগিয়েছি, তো সেই দানাগুলো যখন ফুটে চারা বার হবে তখনই এই ট্রেগুলোর মধ্যে বসাবো। কিন্তু ওপরে হয়তো শশা গাছ এই ট্রেটার মধ্যে লাগিয়ে দেব, তো গোড়ার দিকে যদি এইভাবে হেলেঞ্চা শাকের গাছ লাগিয়ে দিই, এখান থেকেও কিন্তু আমি ভালোই শাক পাবো। তো আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছুদিন আগেই গ্ল্যাডিওলাসের ফুলের গাছ ছিল। বাল্বগুলোকে তো তুলে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর এই যে মাটিটা কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, আর মাটির মধ্যে প্রচুর পরিমাণে সার আছে। তো এই ট্রেটার মধ্যে কিন্তু শাকের গাছ খুবই ভালো হবে। যে কোনো শাকের গাছ লাগাবার জন্য মাটি কিন্তু খুবই ঝুরঝুরে আর প্রচুর পরিমাণে সারে সমৃদ্ধ হওয়ার দরকার। তাতে কিন্তু শাকের গ্রোথ ভালো হয় আর ফলনও পাওয়া যায়। আর শাকের গাছের এই ধরনের, ধরো হেলেঞ্চা শাক, কলমি শাক, আর হচ্ছে ছেঁচি শাক, এই ধরনের গাছ কিন্তু একবার লাগিয়ে বারবার হারভেস্ট নেওয়া যায়। আপনারা এই একবার গাছ যদি লাগিয়ে ফেলেন 3 থেকে 4 বছর কি তারও বেশি সময় ধরে এই একই ট্রে থেকে হারভেস্টিং নিতে পারবেন। আর শাকের গাছ লাগানো বোধহয় সব থেকে সহজ কাজ ছাদ বাগানে। যদি আপনারা কোনো প্রকারেরই গাছ না লাগাতে চান, তাহলে কিন্তু খুবই সহজে ছাদে বা ব্যালকনিতে বা ঘরের ভিতরেও যে কোনো শাকের গাছ গ্রো করতে পারেন। খুবই সহজে গ্রো হয়ে যায়, কোনো ঝামেলা লাগে না। তো আমি এই দেখুন ডালগুলো থেকে কিন্তু ডগার থেকে শাকগুলোকে খেয়ে নিয়েছি, পাতাও খেয়ে নিয়েছি, শুধুমাত্র গিটের অংশটুকুকে মাটির নিচে চাপা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে রেখে দেব। ঠিক 15 দিনের মধ্যেই শিকড় বার হয়ে ছোট ছোট কুশি দেখা যাবে, আর ঠিক 1 মাসের মধ্যেই ফার্স্ট হারভেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে। তো যখন এইখান থেকে শাক হারভেস্ট করব, সেটা তো আপনাদের সাথে ভিডিওতে দেখাবই। তো আর গাছটি কত সুন্দর গ্রোথ হলো সেটাও আমার ভিডিওতে আপনারা আগামী দিনে দেখতে পাবেন। এইখানে দেখুন কয়েকটি ওই মটরশুঁটির যে মটরগুলো বসিয়ে দিয়েছিলাম যে দেখবার জন্য যে এখান থেকে গাছ হয় কিনা, তো দেখলাম খুবই সুন্দর গাছ হয়ে গেছে। আর এই যে কলিয়াসের গাছটা বসিয়েছিলাম তখন না মাটি ছিল না, কোকোপিট ছিল না, তো আমি যেমন তেমনভাবে গাছটিকে বসিয়ে দিয়েছিলাম। আর মাটিটা দেখুন একেবারে সাদা আর ডেলা ডেলা। এই মাটি ইসের ফলের ট্রের মাটিটাকে সুন্দর করে রেডি করে নিয়ে তারপরে আমাকে সবজির গাছ লাগাতে হবে। তো মাটিটাকে রেডি কী করে করব সবজি গাছের জন্য, সেটা আপনাদেরকে একটুখানি বলে দিই। এই ধরনের মাটি, যে মাটি দেখতে একদমই সাদা, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি মানে হলো জল ধারণ ক্ষমতা কম, মানে জল দিচ্ছেন আর প্রায় শুকনো হয়ে যাচ্ছে, সেই সমস্ত গাছে কিন্তু সবজির গাছ খুব একটা ভালো হবে না। তো এই মাটিটিকে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। যত ডেলা আছে যে কোনোভাবে সম্ভব ভেঙে নিয়ে 2 দিন ভালোভাবে রোদ্দুরে দিয়ে দিন। তারপরে ওই মাটিটার মধ্যে কোকোপিট আর গোবর সার সম পরিমাণে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজির গাছ লাগাবার জন্য। আর শীতকালে তো এবছর প্রচুর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল, আর এখন অনেক দিন হয়ে গেল আর আস্তে আস্তে গরম পড়াও শুরু করেছে। তার সাথে সাথে কিছু কিছু চন্দ্রমল্লিকার ফুল এখন শুকিয়ে যাচ্ছে। তো শুকনো ফুলগুলোকে 2-3টে করে হাতের সামনে যখনই পাবো এইভাবে কেটে ফেলে দেব। তাহলে কিছু কিছু ছোট ছোট যে কুঁড়ি আছে সেগুলো খুব সুন্দরভাবে গ্রো হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা বন্ধুরা।